জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বঙ্গজীবন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ গীতা মানব জীবনে ধর্ম, কর্ম এবং জ্ঞানের পাঠ শেখায়। ভগবদ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী সময়ের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি যথাযথভাবে গীতার জ্ঞান অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা সম্ভব নয়। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার বাণীগুলি সহজ বাংলা ভাষায় বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই প্রতিদিন অন্তত একবার এই ভিডিওটি শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারা সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আমি এই সংসারের বিনাশকর্তা। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই চিনি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, আলোর জ্যোতি যেমন অন্ধকারে ঝলমল করে, একই রকমভাবে সত্য সর্বদা ঝলমল করে। এই জন্য মানুষকে সব সময় সত্যের পথে থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্গীতায়। দম্ভ, অহংকার, রাগ এবং অজ্ঞানতা, এই সব থেকে মানুষের দূরে থাকা উচিত। সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। ভগবান বলেন, এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি নিজের মনকে বশ না করতে পারো তাহলে সেই মনই তোমার চরম শত্রু হয়ে উঠবে। যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে অর্জুন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করবে। মানুষের কর্মফল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, ফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত। আপনি যদি কোনো কাজে সাফল্য পেতে চান, তার কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকে বেশি মনোযোগ থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, দুর্বল তোমার সময়, আর সময় পরিবর্তন হবেই। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন। কারণ তিনি জানেন, যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়।
একেই তো নিয়তি বলে। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কর্ম করার জন্য পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ থাকতে পারে না। পরিণামের চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে। আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেকে ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারোর ছিল, আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়। এই মনের জন্যই মানুষ কামনা বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনে সফলতা পেতে হয়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে, তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। যে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে সেই ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজে জয় করে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সবসময় সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায়, না অন্য জীবনে শান্তি পায়। আর সেই জন্যই সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকা উচিত। অধিক সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়, আর সেই ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সাথে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্যই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল, এটা মাত্র দুজনই জানে। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হল আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণই হলো তার মোহ। যে যত বেশি মোহ করবে, সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না, আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করা সব থেকে সুখের। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সবসময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোনো সম্মান নেই, সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোকে তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। গীতা বলে, যে কোনো কাজে সাফল্যের জন্য মনে প্রশান্তির প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ নিজেকে ধ্বংস করে। এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কখনো জীবনের সংকটে পড়েনি, সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সেই এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবদ্গীতার আরও একটি বড় শিক্ষা হলো এই যে, কাউকে কোনো কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি যাকে যেটা দিচ্ছ সেটা হয়তো পূর্বজন্মের ঋণ পরিশোধ করছ। যে সকল ব্যক্তিরা অহংকারী হয়, তাদের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটি ধ্বংস হয়ে যায়। যদি বিশ্বাস না হয়, তাহলে রাবণ, কৌরব এবং কংসকেই দেখো। তারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করে ফেলেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয়, তাহলে তার কথায় নয়,
তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করে এবং অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যে তোমার ভাগ্যে আছে দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তাই এসেও চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে দিগ্ভ্রান্ত করে দেয়, সেই রকমই কামনা বাসনা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষই আমার অত্যন্ত প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না। সময় এলেই সব কিছু পাওয়া যায়, সময়ের আগে পাওয়ার ইচ্ছাই মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে ওঠে। যারা প্রেমকে জঘন্য বলে তারা মূর্খ, কারণ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেমই হলো এই জগতের মেরুদণ্ড। মানুষ তার বিশ্বাস এবং চিন্তা ভাবনা দ্বারাই তৈরি হয়। যার মনের চিন্তা ভাবনা যেমন হয় সেই মানুষ সেই রকমই তৈরি হয়। এই সংসারে ভাগ্যের থেকে বেশি, সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে না কেউ কিছু পাবে। মানুষের মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনো দিন পূরণ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের শত্রু হতে শেখো, আর যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলে ভাসমান তেলের মতো হয়। তুমি যতই মিথ্যার জল ঢালো না কেন, সত্য সর্বদাই উপরেই থাকবে। ভগবদ্গীতার সবথেকে বড় শিক্ষা, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রাগের সময় উত্তর দিও না, আর খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মানুষ সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে যদি নিজেকেই না জানতে পারে তাহলে সেই মানুষ নির্বোধ থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না, কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদায় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কিছু হয় না, আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল সম্পর্ক আর হতে পারে না। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলে তুমি নিজেকে মজবুত মনে করবে। উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে ওঠে। একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে, কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনেরা জিজ্ঞাসা করে, আর কতক্ষণ সময় লাগবে? জীবনে দুঃখ পাওয়াও জরুরি, তা না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না। এই পৃথিবীতে মাতা এবং পিতা হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান তার সন্তান যেন সব সময় ভালো থাকে। সময়, বন্ধু এবং সম্পর্ক হলো এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবনে কিছু কিছু দুঃখ এমন থাকে যা আমাদেরকে ভালোভাবে বাঁচতে দেয় না, আবার জীবনে কিছু এমন কর্তব্য থাকে যা আমাদের মরতে দেয় না। তুমি যত খুশি ভালো কাজ করো না কেন, তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে। যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী, আর দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ, আর যদি সেই ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ায় সবথেকে বড় মূর্খ। এই জীবনে সবথেকে বড় জিনিস হলো তোমার বর্তমান। যদি বর্তমান একবার হারিয়ে যায় পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও আর ফিরিয়ে আনতে পারবে না। ঈশ্বরের কাছে কিছু চাওয়ার পর যদি কিছু না পাও তাহলে ঈশ্বরের উপর রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে সেটা দেয় না
যেটা তোমার ভালো লাগে। ঈশ্বর তোমাকে সেটাই দেয় যেটা তোমার জন্য ভালো। প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার সবসময় ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। কারণ এই পৃথিবীতে এক নামে হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম বিভিন্ন হয়। সেই কারণেই কর্মই মানুষের আসল পরিচয়। হাজারটা ভালো কথার মধ্যে লোকে তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে। তাই লোকে কি বলল তাতে মনোযোগ না দিয়ে নিশ্চুপ থেকে নিজের কাজ করে যাও। কারোর সাথে ছলনা করা বা ঠকানো হলেও একটা ঋণের মতো, যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে। ভিডিওটি যদি ভালো লাগে, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে।